হরে কৃষ্ণ। শুভ সন্ধ্যা আমার সকল প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর তোমাদের সকলকে জানাই অভ্রমেঘা ব্লগে স্বাগত। আজকে দেখো সন্ধ্যাবেলায় আমি চলে এসেছি বোনের বাড়িতে, আর আমরা যাব রথের মেলাতে। একদিনও তো রথের মেলা যাওয়া হয়নি, তার জন্য দেখো এদিকে আমরা রেডি হয়ে গেছি, আর এদিকে দেখো ডোনা রেডি হচ্ছে, আর এই যে আমার মেয়ে। তো বন্ধুরা দেখো আমরা বেরিয়ে গেছি মেলা যাওয়ার জন্য। আমি, আমার বোন, বোনের যা, আর আমার মেয়ে, আর এই পুচকিটা, এই কজন মিলে আমরা মেলা দেখতে বেরিয়ে গেছি। আর এই দেখো মেলার সামনে চলে এসেছি। মেলার সামনেটা বেশি খুব একটা বড় মেলা না, ছোট্টর মধ্যেই মেলাটা খুব সুন্দর, সমস্ত কিছু জিনিস বসেছিল। আর এই যে দেখো, এই যে জগন্নাথ, বলদেব, সুভদ্রা তিনজন, দর্শন করে নাও সবাই। আমি একদিনও দর্শন করতে পারিনি, তো আজকে আমার ভাগ্যে জুটলো, তাই দর্শন হয়ে গেল। আর এই যে রথটা সাইডে রাখা ছিল, তো একটু ভিডিও করে নিলাম। আর এদিকে দেখো সমস্ত রকমের জিনিস বসেছে। মেলাটা ছোট্টর মধ্যে কিন্তু কোনো জিনিস বাকি নেই। এই যে পটেটো স্প্রিং রোলগুলো বিক্রি হচ্ছিল এখানে। আমার বোনের মেয়ে প্রথমেই দেখে বলে দিল যে আমি খাবো, তো ওকে বললাম দাঁড়া, এখন না, আগে মেলাটা ঘুরে নিই তারপর খাবি। তো দেখো আমরা ঘুরতে শুরু করেছি, আর এত কাদা, বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে এত কাদা হয়েছে। আর এদিকে দেখো এই যে হরেক মাল বিক্রি হচ্ছে, এখানে যা নেবে সব কিছু 40 টাকা। কি সুন্দর তাই না বন্ধুরা? যা জিনিস তুমি কিনবে তো কোনো দাম দর করতে হবে না, যেটা তোমার পছন্দ হবে তুমি নিয়ে নেবে, শুধুমাত্র 40 টাকাতে। আর সব দোকানই বসেছিল মোটামুটি, খুব ভালোই লাগলো। আর মেলাটা খুব একটা ভিড় না। আমাদের চিত্রালয় মেলায় যেমন এত ভিড় হয়, এখানে বেশ ফাঁকা ফাঁকা। আর আমার একটু ফাঁকা ফাঁকাই ভালো লাগে, বেশি গ্যাঞ্জামে খুব অস্বস্তি হয়। আর বাচ্চা নিয়ে বোঝোই তো কতটা অস্বস্তি হয়, সেই জন্য। আর এই দেখো আমার মেয়ে যেটা দেখছে সেটাই বলছে আমি কিনবো, এটা কিনে দাও আমাকে, ওটা কিনে দাও আমাকে। তো ওর জন্য এইখানে দেখো একটা পেন্সিল বক্স ঝুলছিল, পেন্সিলের মতনই দেখতে। ও বলছে আমি ওটাই নেব। আমি তো দেবো না কোনো মতেই, তো আমার বোন আবার ওটাকে কিনে দিল, পেন্সিল বক্সটা। আর আমি এদিকে দেখছিলাম ক্লিপের এত অভাব বন্ধুরা। এত ক্লিপ কিনি কিন্তু ক্লিপ যে কোন দিকে চলে যায় জানি না। ক্লিপ আর খুঁজে পায় না। ক্লিপ আর গার্ডারের আমার বাড়িতে অনেক প্রচুর, কিন্তু অথচ যখন দরকার হবে তখন খুঁজে পাবো না। তো এটা বোন দেখলো, এটা জিজ্ঞেস করলো কত। এখানেও তাই, যা কিছু জিনিস নেবে 40 টাকা। তো এই দেখো এটা 40 টাকা দিয়ে কিনেছে, কেমন হয়েছে বলো তো? আমার বোন একটা আমার বোনের জন্য কিনলো, আর আমার মেয়ের জন্য কিনলো একটা, আর একটা ওর জায়ের মেয়ের নাতনির জন্য কিনলো। তো সব দোকানপাট ঘুরে খুব ভালোই লাগছিলো। এদিকে দেখো কত রকমের পুতুল, আর আমার বোনের মেয়ের কোনো কিছুই পছন্দ হচ্ছিল না। ও একটা পুতুল, ওই বারবিগুলো কিনবে বলছিল, তো এত দাম বললো, ওর মা বললো ওগুলো নিয়ে কি হবে। আর আমার বাড়িতেও অনেকগুলো বারবি আছে, আমি ওকে বললাম তুই একটা নিয়ে নিবি। এতগুলো বারবি রয়েছে, তার মধ্যে আবার বারবি কিনবি শুধু শুধু পয়সা নষ্ট করে। তো তারপর এদিকে চলে এলাম দেখো আমরা নাগরদোল্লার দিকে। নাগরদোল্লা সব রকমই বসেছিল, এই একটা চরকা নাগরদোল্লা, আর এখানে জাম্পিং দেখে আমার মেয়ে চিৎকার শুরু করেছে, আমি জাম্পিং চাপবো। তো ওকে যদি চাপিয়ে দিলাম, ও এত ভীতু মেয়ে, এত ভীতু, এই দেখো চাপার সাথে সাথেই আবার চিৎকার শুরু করেছে, না আমি নামবো। সবাই বড়রা যখন লাফাচ্ছে তখন ও পড়ে যাচ্ছে, ও বসে যাচ্ছে, ও কান্না শুরু করেছে, মা মা করে চিৎকার করছিল। তো ও দেখো বসে গেছে, সব বড় ছেলেগুলো লাফাচ্ছে, ও আর উঠতেই পারছে না ওখান থেকে। তো ওকে তারপর নামিয়ে দিলাম, ও পারছেই না, আর কান্নাকাটি শুরু করেছে। আর তারপর এদিকে দেখো আমি, বোন আর বোনের মেয়ে আমরা চাপবো ব্রেক ড্যান্সে। তো এমন ঘটনা ঘটেছে আজকে আমার সাথে, আমি যেখানে মেলাতে যাই নাগরদোলায় না চাপলে ভালোই লাগে না, মেলা বলে মনেই হয় না। তো দেখো নাগরদোলায় আমরা ব্রেক ড্যান্সে চেপেছি, আমার বোন আর ওর একটা বান্ধবী, বোনের মেয়ের একটা বান্ধবী, ওরা দুজন চেপেছে, এদিকে আমি আর আমার বোন চেপেছি। তো আমরা প্রথমে চেপেছি তখন ভালোই লাগছে, এরকম তো কোনো দিন হয় না ব্রেক ড্যান্সে চেপে, তারপর কোনো দিন এরকম হয়নি, এই প্রথম আমার সাথে এরকম ঘটনা ঘটলো। আমি আর আমার বোন যেটাতে চেপেছি সেটার হয়তো কিছু লুজ ছিল বা কিছু হয়েছিল, তা না হলে কেন এরকম হবে? আমার সাথে তো কখনো এরকম হয়নি, এই প্রথম এরকম হলো। তো প্রথমে যখন চেপেছিলাম তখন কিছু মনেই হয়নি, তখন মনে হচ্ছিল যে
যে ভালোই যেরকম ঘুরি সেরকমই। তারপর যখন যেই মানে এই যে ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছি ওটা আমার হাতে ফোন ছিল বলে আমি ওই ওইটুকু প্রথমেই ঘুরে একদম যেমন চরকি ঘোরে ব্রেক ড্যান্সে ওরকম করে আমাদেরটা ঘুরছিল। তো এত ভয় পেয়ে গেছিলাম আর আমি তো কান্না শুরু করে দিয়েছিলাম। আর এত জোর ঘুরছিল আমি তারপরে আমাদের চিৎকারের আওয়াজে নাগরদোলাটা দাঁড় করিয়েছে। আর ভয়ে তো আমরা হয়ে গেছি দুজনেই। তারপর অনেক কথা শোনালাম আমি নাগরদোলনাওয়ালাটাকে। ও বলছে যে বুঝতে পারিনি। কিন্তু এরকম করে তো আমাদের চাপা অভ্যাস আছে তাই আমরা আজকে মানে ঠিকঠাকভাবে নেমে গেলাম। কিন্তু এরকমও তো হতে পারে যদি কারোর চাপা অভ্যাস না থাকে তাহলে তাদের কি হবে? তো বন্ধুরা তোমরা যে যেখানে যে মেলাতেই যাবে না কেন আগে ভালো করে চেক করে নেবে নাগরদোলা ঠিকঠাক আছে কি না, তারপরেই চাপবে। কারণ দুর্ঘটনা ঘটার কোনো নেই। কালকে যদি মানে আমাদের অভ্যাস না থাকতো তাহলে হয়তো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। নাগরদোলাটা যখন দাঁড় করালো আমি নাগরদোলা থেকে নামতে পারছি না, আমার এত জোর মাথা ঘুরছিল আর চোখ মুখ সব অন্ধকার হয়ে গেছে চারিদিকে। তো জগন্নাথ দেবকে বললাম যে কেন আমার সাথে এরকম হলো? নিশ্চয়ই তার কৃপা আছে, তাই হয়তো বড় কিছু হয়নি, অল্পের মধ্যে দিয়েই চলে গেল। আর যদি তার কৃপা না থাকতো তাহলে হয়তো আজকে একটা বড় দুর্ঘটনাই ঘটে যেতে পারতো আমাদের সাথে। ওখানেই হয়তো হার্টফেল করে দিতে পারতাম, এমনই অবস্থা হয়ে গেছিলো। তো বন্ধুরা তোমরা যখন মানে এরপর থেকে আমার হয়তো আর কখনো নাগরদোলে চাপার কোনো শখ হবে না। আমি আর চাপতেই চাইবো না, যা আমার অবস্থা হয়েছিল। আর এদিকে দেখো বোন আর বোনের মেয়ে ওরা দুজনা ফুচকা খেয়ে নিল। ওদের ফুচকা খাওয়ার খুব ইচ্ছে হয়েছিল আর আমি যেহেতু খাবো না, আমি আর ওর যা দুজনা বসেছিলাম, ওরা ফুচকা খেলো, তারপর আমরা আইসক্রিম খেলাম। আর ও আবার পটেটো চিপস খাওয়ার জন্য বায়না করলো বোনের মেয়ে, ওকে পটেটো চিপস কিনে দেওয়া হলো। আর এদিকে মেলার মধ্যে একটা মেয়ে এসেছিলো গান করতে, খুব সুন্দর, ইনিও ইউটিউবার শুনলাম, তো কখনো দেখা হয়নি। তো এখানে গানের এখানে দেখা হলো, এত সুন্দর করে গান করছিল। গানের সাউন্ডটা তোমাদেরকে দিতে পারলাম না, গলাটা এত সুন্দর বলার বাইরে, অপূর্ব গলা। তো সাউন্ডটা তোমাদেরকে শোনাতে পারলাম না যেহেতু এখানে কপিরাইট চলে আসবে, যার কারণে জানো তো তোমরা। তাই যেটুকু আমি তোমাদেরকে ভয়েস দিয়ে বলছি সেটুকুই তোমাদেরকে শুনতে হবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা সবাই প্লিজ জানাবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সবাই প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আমি তো মেলা ঘুরতে এসে আজকের এই দিনটা কোনোদিন ভুলতে পারবো না। সত্যি এমন হয়ে গেছিলো কি বলবো। তারপর বাড়িতে আসার পর আমার আবার বমিও হয়ে গেল। এমন হচ্ছিল শরীরটা, কি বলবো, গোটা শরীর মনে হচ্ছে যেন আমার গোলাচ্ছে আর কেমন যেন হয়ে গেছিলাম। তো বোনও খুব ভয় পেয়ে গেছিলো, আমিও খুব ভয় পেয়ে গেছিলাম, আমরা দুজনেই খুব ভয় পেয়ে গেছিলাম। তো তোমরা যখনই সবাইকেই বলছি আমি, যে কোনো মেলাতেই যাও আগে নাগরদোলায় চাপার আগে ভালো করে একবার বলে নেবে, চেক করে নেবে, না হলে হয়তো আমার মতনই এরকম অবস্থা হবে। আর আজকে আমার ভিডিও কেমন লাগলো তোমরা সবাই জানাবে। আর যদি ভালো লেগে থাকে সবাই কমেন্ট করো। আর এই মেলাটাও ছোট্ট মেলা, কি সুন্দর মেলাটা, তো আমার তো খুব ভালো লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে তোমরা প্লিজ জানাবে। লাস্টে দেখো সবার শেষে পাঁপড়, মেলাতে এসে পাঁপড় না কিনলে তো ভালোই লাগে না। আর আমার মেয়ে এখানে পাঁপড় খেতে শুরু করে